হচ্ছে আমার ছেলে, ক্লাস 1-এ পড়ে। ওর সুন্নতে খাতনা করাতে চাই। নাম কি? টুনটুনি। বাবা তোমার নাম কি? নাম দে কাম কি? রোহান, বেয়াদবি করছো কেন? উনি তো বয়সে বড় না, বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে? বাবা, কিন্তু উনি আমাদের বাসায় আসেনি। বাবা তোমার যে একটা টুনটুনি পাখি আছে না, সেই টুনটুনি পাখিটা কাটতে আসছি। আমার কাছে ওনার কত বড় সাহস, উনি আমার টুনটুনি পাখি কাটতে আসছে। আপু শোনো, তুমি একটুও ব্যথা পাবা না, একটু মাংস কাটবে। তারপরে আমরা তোর ফুপি, খালা, মনে, আন্টি সবাইকে বাসায় দাওয়াত দিয়ে মাংস পোলাও খাওয়াবো। এটুক মাংস দিয়ে তুমি সবাইকে কিভাবে খাওয়া? মুরগির মাংস আর পোলাও রান্না করে খাওয়াবো। তো তাহলে মুরগির টুনটুনি আগে কাটো। বাবা আগে তোমার টুনটুনি পাখি কাটবো, তারপর মুরগির টুনটুনি পাখি কাটবো। কিন্তু আমার টুনটুনি কাটলে আমি ইসে করবো কিভাবে? আরে আমি তো অল্প একটু কাটবো, অল্প একটু। আগে বলো তোমার টুনটুনি কাটছো। হ, আমার টুনটুনি তো অনেক আগে কাটছে। আমি যখন ছোট আছিলাম বাবা, তখন আমার বাবা আমার টুনটুনি কেটে দিচ্ছে। দেখি তোমার টুনটুনি কিভাবে কাটছো। রোহান, একদম চুপ, বেয়াদবি করবা না, ফাজিল হয়ে গেছো। বড়দের সঙ্গে কেউ ভাবে কথা বলে? আপনি কিছু মনে করবেন না ভাই। আরে বাচ্চা মানুষ তো, কত কিছুই তো কইবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা বাবু, বলো তো তুমি বড় হয়ে কি হইতে চাও? স্পাইডারম্যান হচ্ছে। স্পাইডারম্যান হইতে চাও? স্পাইডারম্যান হইতে হলে তো টুনটুনি কাটা লাগে। টুনটুনি কাটলে কি আমি স্পাইডারম্যান হতে পারবো? সত্যি তুমি স্পাইডারম্যান হয়ে যাবা। তাতে আমার টুনটুনি কেটে আমি স্পাইডারম্যান হবো। সাব্বাস, স্পাইডারম্যানের অনেক সাহস। টুনটুনিটা কাটলেই তুমি স্পাইডারম্যান হয়ে যাবে বাবা। তাতে আমি যেন বেতন না পাই। না না, তুমি তো ট্যারি পাইবা না, আমি কুম্বালাকে এটা ফালামো বাজান। হ্যাঁ ব্যাটারি দে, জিনিসপাতিটি দে বাজান। এখন আমি তোমারে যেটা বলবো, তুমিও আমার সাথে সাথে সেটা বলবা, ঠিক আছে? হ্যাঁ, একটু দাঁড়াও। ইসলাও জিনিসটা কবাজান। 1 2 3। 1 2 3। টুনটুনি গেল ময়মনসিং। বাবার নাম কি? বয়স 22 বছর। নবাবজাদার কি সাজগোজ শেষ হয়েছে? কি বেলা কয়টা বাজে, কোনো খেয়াল আছে সেই দিকে? আমার কি আর কোনো কাম কাজ নাই? সারাদিন আপনার লিস্ট নিয়ে পড়ে থাকুম আমি। এমনি গেউ গেউ করলে হইবো? হ্যাঁ, সাজগুজ করতেছিলাম না, জিনিসপাতি গুছাইতেছিলাম। একটু সময় লাগে তো গোছ গাছ করে বাইরে হইতে নাকি? ওরে নবাবজাদা রে, সাজগোজ যেহেতু শেষ হয়েছে, তাহলে এখন কাটাকাটি শুরু করেন। কাইটটা আমার উদ্ধার করেন, আর এই ধরেন আপনার লিস্টি। এর লেগে বেড়ি মানুষ দিয়া বাইরের কাম করাইতে চাই না। ঘরের কাম করবি, ভাত ভুত রানবি, এটাই। কিরে তুই লাইনে খারাইছিস কি লিগা? আরেকবার কাটাবি? না না উস্তাদ, কি কোন? আরেকবার কাটালে তো একবারে বিনাশ। তাহলে লাইনে দাঁড়াইছিস কে? আসলে উস্তাদ হইছে কি, লাইন ওকে সুযোগ করতে যাইয়া আমি কখন দাঁড়ায় বসে আমি নিজেও জানি না। এই তোমরা কারা? আমরাও আসছিলাম আর কি। ওইটাই
এই মিয়া তোমার বয়স কত? 22 বছর। 22 বছর না? এই মিয়া তুমি যদি ঠিক টাইমে বিয়ে করতা এই কিতাব বয়টা তো ভালো থাকতো। বলো না কিছু লাগো। আসলে ছোটবেলায় আমার কেউ ছিল না, এই জন্য করানো হয় নাই। আর এই যে আমার বয়স বাইরে গেছে তো, এই জন্য শরমে কাউরে কইতে পারি নাই। তোমার শরমাইতাছে, ভয় পাইতেই পারে, এগুলো লজ্জার কি আছে? হ্যাঁ, আর আমি আছি না, আমি করে দিব, সমস্যা নেই তো। এই তোমার ঘটনা কি? যে আমারও হয় না আর কি। এই মিয়া তোমরা কি মিয়া দেশে আসিলা না অন্য গ্রহে আসিলা? হ্যাঁ, এত বড় বড় বইতে আমরা বলা পাইনি, এটি বলে খত না হয় নাই। সেটা তো আমার আম্মা জানে। ঠিক আছে, সব সময় তো পোলা পাইন গুড়াগাড়া দিয়া শুরু করি, আজকে তগর দিয়া শুরু করুম, বড় ডেরি দিয়ে আজকে খাতা খুলুম। এই তগর 3টার আগে করাম, রেডি? না 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 না, আমারে বাদে। কে তুমি নাকি লিগা? আমি তো অন্য ধর্ম। অন্য ধর্মের তুমি এদিকে এসো কি লিগা? আসলে ওরা ভীষণ ভয় পায় তো, বলে সাহস দিতে গেছে। সাহস দিতে আয়া যদি কোনো জিনিস খোয়া যাও তাহলে ভালো লাগবো? এখন দি বাবারে, তুমি যাও যাও বাবা, যাও যাও যাও। সাহস দিতেছে, সাহস আমি একলাই দিতারি। এই তোমরা প্রস্তুতি নাও, আগে বলো বাইন কাটুম। নাম কি তোমার? তোমার নাম কি? হও। অতে অজগর, অজগরটি আসছে তাইরা। অতে অজগর, অজগরটি আসছে তাইরা। এই তাইরা কি? তেরে আই পোলা পান্ডে সব কি শিখাইতাছো? তেরে তেরে তেরে, হ্যাঁ এনকম। সরায়াতে আম, আমার মায় অনেক ফাজিল। সরাতে আম, আমার মা অনেক ফাজিল। আমটি আমি খাবো পাইরা। আমটি আমি খাবো পাইরা। আবার পাইরা? তেরে পেরে পেরে, আমটি আমি খাবো পেরে। আব্বা আমার একটা ব্যথা করতেছে। বাবারে, দেখা পড়ার সময় কি লিগে তোর পেট ব্যথা, মাথা ব্যথা, মাজা ব্যথা, ওইটা ব্যথা, সেটা ব্যথা। মাই তো তোর লগে আমিও খামুরে। হইছে, আর পড়া লাগবো না। বাপ পুতে খায়া আমারে উদ্ধার করো করো। আব্বা আমি আলু ভর্তা দিয়ে খাবো না, আমি ডিম দিয়ে খাবো। এই আলু ভর্তা বানাইছো তো, রোজ রোজ আলু ভর্তা খেতে ভালো লাগে? আমারই তো ভালো লাগে না। একদিন ডিম ভুনাও তো করতে পারো। তো ডিম কি আমার বাপের বাড়ি থেকে আইন না তারপরে রান্ধু? বাসায় যে চাইল নাই, ডাইল নাই, তেল নাই, নুন নাই, সেই দিকে কোনো খেয়াল আছে? কতবার কইলাম যে অন্য একটা কাম করো, নাহলে সংসারটা কেমনে চলে? না, তার বাপের ঐতিহ্য, বাপ দাদার ঐতিহ্য, এতই যখন ঐতিহ্য নিয়ে থাকতে মন চায় তাহলে ওইটা নিয়েই থাকো, ওইটা দুইয়া পানি খাও, ভাত খাওয়ান লাগবো না। আচ্ছা আর 2টা দিন ধৈর্য ধরো, তাইলে তো আমি তো কইছি সব বাজার সদাই করে নিয়ে আসো। 2টা দিন সময় দিতে পারো না তুমি আমারে? শুনো, আমার পোলারে কালকে আমি স্কুলে ভর্তি করুম। আমার পোলারে তো আমি তোমার মতো বানাইতে পারুম না, আমার পোলারে আমি ডাক্তার বানাবো। আমিও চাই আমার পোলা ডাক্তার হোক, আমার মতো ডাক্তার হই। বাপের মতো ডাক্তার হইব মানে? ওমা, আমি কি, আমি একজন ডাক্তার না? আমার পোলা আমার মতো ডাক্তার হইব। সংসার, আমার পোলারে আমি টুনটুনি কাটার ডাক্তার বানাবো না, মানুষের ডাক্তার বানাবো। এই যে তুমি আবারও ভুল বললা, আমি তো মানুষেরই ডাক্তার, নাকি আমি গরু ছাগলের ডাক্তার? হ্যাঁ শোনো, আমার বাপ দাদা গরু ঐতিহ্য, আমার পোলা ভয় ধরে রাখবো। কি বাজান, পারবি না? হ্যাঁ এই চুপ করো তো, এত কথা কইও না, চুপচাপ খাও। আমি আব্বার মতোই ডাক্তার হবো। চুপ! আমার পোলার আমি কি বানাবো এটা আমার বিষয়। কামের কাম কিছু করে না। উস্তাদ এই যে লন চালন। দীর্ঘ 5 বছর ধরে রসুলপুর গ্রামের গনি মিয়া কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন খাতনা করার কাজ। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা 2 ঘটিকার সময় পাশের গ্রামের আবুল মিয়ার ছোট ছেলে রাসেলের খাতনা করাতে গিয়ে অতিরিক্ত মাংস কাটায় প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকে। কোনো কিছু দিয়েই রক্ত ঝরা বন্ধ করতে না পারায় গ্রামের মানুষ জড়ো হয়ে যায়। গ্রামের সব মানুষ মিলেই ঘটনাস্থলেই গনি মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ভালো করে ধর বাজার, টেরি পেপার, এটা পিঁপড়ার কামড়। চোখ বন্ধ করো। হ্যাঁ শেষ 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 বাবা। বাজান আর কোনো টেরি পাইবে না বাজান। এই দে পৌঁছে দিলে কই। এই যে, বাজান দেখি একটু ফাঁক কর। এখন
এখন আমি তোমার যেটা কমু আমার লগে লগে তুমিও হেডা কইবা, ঠিক আছে বাজান? হ্যাঁ কও 1 2 3 1 2 3 টুনটুনি গেল ময়মন সিং। উ আ উ আ উ আ। কি ব্যাপার ভাই, এত রক্ত পড়ে কেন ভাই? কোনো সমস্যা নাই, আর ভাই পোলাপাইন মানুষ তো এলাকা রক্ত বেশি পড়তেছে আর কি। শুকায় যাইবো। কই পাউডারটা কই? এই পাউডারটা 3 বেলা দিবেন, বুঝছেন? যখন দেখবেন কাঁচা কাঁচা পাউডারটা দিয়ে দিবেন। হয়ে গেছে, এটা কাঁচা হবে। তুলা কই দে, এই যে তুলা দে, দে দেই বাজান। একটু বাজান, একটু ব্যান্ডেজটা দে, ব্যান্ডেজটা দে। এই বাজান, বাজান, এই তো বাজান। হাতিয়াটা যদি দিতেন। বড় ছেলেটা না বাজারে পাঠাইছি তো টাকা আনতে, একটু বসেন, ও আসুক। আচ্ছা তাহলে পরেই দিন, সমস্যা নাই, সমস্যা নাই। এই গুছা গুছা উঠা। আসসালামু আলাইকুম ভাইজান। ছেলে কয়জন? নাম কি? বয়স কত? হিমা, আপনি কার ছেলের কথা বলছেন? ওর ছেলের কথা কইছি। ওর 5টা ছেলে আছে তো, ওইটির কোনো মুসলমানই হয় নাই। আপনার ছেলের কথা কইছি। ছেলের মুসলমানি করে টানছেন না, নাম কইবেন না, বয়স কইবেন না। উফ বাবা, আমার তো বিয়ে হয়নি, ছেলে হবে কোত্থেকে? ও বুঝছি, বাইক না নাইলে বাতি যা, কোনো সমস্যা নাই। কাউসার হাজম 1 কার্টুনিতে 1-1টা দিব। 30 বছরের অভিজ্ঞতা আমার, বুঝেন নাই? এই আপনার বয়স কত? 35। তাহলে 5 বছর থেকে শুরু করেছেন? ছোট বড় মিলায়া এখন পর্যন্ত 5000 খতনা করেছি আমি, ঠিক আছে? শুনুন, আমার ভাতিজাও নেই, ভাইস্তাও নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আপনি কেন আসছেন? 1 মাস পরে না আমার বিয়ে। ও, বিয়ের দাওয়াত দিতে আইছেন? কার্ডটা রেখে দেন, সমস্যা নাই। যদিও আমি অনেক ব্যস্ত থাকি, ফাঁক পেলে যাবো গা, সপরিবারে যাই খায় আসুন। উফ বাবা, বিয়েতে তো যাবেনি, আগে কথাটা তো শুনুন। কোন কি করে যে আপনাকে বলবো। আরে বাবা রে, আপনিও পুরুষ পোলা, আমিও পুরুষ পোলা। আপনার যেটা আছে আমারও হেডা আছে, এত সম্মানের কি আছে আমি বুঝলাম না। আমতা আমতা না করে খুইলাবেন, কি হয়েছে ঘটনা? উফ বাবা, বলছি আমার তো 1 মাস পর বিয়ে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো, ও মা, আমার তো কাটাই হয়নি। আর কাটা না হলে বিয়ে হবে কি করে বলুন? কাটা হয় নাই, কাটা হবে। আমি কাউসার হাজু। হ্যাঁ কি কাটা হয় নাই? না তো। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিয়া, আপনি আমার এটা কি উড়াইলেন? আপনার বয়স কত? 40 ছুঁই ছুঁই। আমারই তো এখনো 40 হয় না, আর আপনার বয়স 40 ছুঁই ছুঁই, কিন্তু আপনি এখনো খতনাই করেন নাই। এই মিয়া, আপনি তো মানুষই না মিয়া। পিছনের ঘটনা কি গন্ত কইলা? আচ্ছা বলছি শুনুন, সেই ছোটবেলার কথা। আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই সবাইকে ধরে ধরে না আমার বাপ চাচা কেটে দিচ্ছিল, আর আমি ভয়ে খাটের নিচে লুকিয়েছিলাম। কাটা তো হয়ে গেল, সাথে সাথে আমার কথাটাও সবাই ভুলে গেল। আমি বড় হয়ে লজ্জায় আর কাউকে বলতেই পারিনি আমার তো কাটাই হয়নি। এখন যখন বিয়ে ঠিক হয়েছে, এখন তো ভয় পাচ্ছি, বউ যদি শুনে বাসর রাতে আমার কাটা হয়নি কি হবে বলুন? ভাই, যত টাকা লাগুক প্লিজ আমারটা কেটে দিন না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টাকার কথা কইলেন আপনি? আপনি আমার টাকা দিয়ে কিনা নেবেন? এসব টাকা পয়সার লোভ আমার নাই। দেন, খতনার ফি সবার লেগে 1000 টাকা, আপনার লেগে আমি 1000 টাকাই রাখুন। এর বেশি একটা টাকা আমি আপনার কাছে দাবি করব না। তবে হ্যাঁ, আপনি যদি চা পানির জন্য কিছু দেন, এটা অন্য বিষয়, অন্য বিষয়। বিষয়টা হলো গিয়া খতনার বিল হচ্ছে 1000 টাকা। আর যেহেতু আপনার বয়স ওভার হয়ে গেছে, তার জন্য লেট ফি দিতে হবে 10,000 টাকা। এ হচ্ছে মোট 11,000 টাকা। পারবেন আপনি দিতে?
ওরে আমার সোনা, শোনো, তোমার খতনার 11,000 তো দেবো, সাথে তোমার বকশিস 1,000, টোটাল 12,000। আচ্ছা শুনুন না, আজকে যদি কেটে দেন 1 মাসের মধ্যে শুকোবে। আরে কি কর না, 15-20 দিনের মধ্যে শুকায় এমন টনটনা হইব, এমন টনটনা হইব, চিন্তাই করতে পারবেন না। এই আরে কাটিং রুমে লয়ে যা, আর ওন এমালটা লয়ে যা, এটার মধ্যে জং ধরছে, একটু গিরিজ দিয়ে দিবি। ল। ও মা, এটা দিয়ে কাটবেন? আরে না রে ভাই, কাটিং রুমের ফ্যানটার নাটটা ঢিলা হয়ে গেছে, সারাদিন ক্যাকু ক্যাকু করে, সাইড দিয়ে মেলে গেছি। যান আপনি যান, প্রিপারেশন লিখতে বলো, যান। আমার মনে কেমন জানি সন্দেহ লাগতেছে, আমার মনে হয় কি জানেন আর অন্য কোনো সমস্যা আছে। এটা দেখতেছি, যা কত সমস্যা সমাধান করে দিলাম। হ্যাঁ, পানি পুনি খাওয়া ঠিক মতো। কি কাকি বালানি? মাসুম ভাই। হ্যাঁ ভাই। কি খবর? ভালো। এদের একটা দে। এই দেখ না, কিছু সদাই লইতে আইছি। 5 কেজি চাল দাও, 5 কেজি আলু দাও, মরিচের গুঁড়া দাও 1 প্যাকেট, হলুদের গুঁড়া দাও 1 প্যাকেট, আর একটা কাপড় দাও, সাবান দাও। চাল মরিচ হলুদ কিছুই নাই। কি গো নাই মানে? এই যে চাল, এই যে আলু, আর ওই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া যায়। আপনাকে লাগে না, যারা বাকি খায় এগো লাগে নাই। আরে বাকি থেকে এটা লইতে আইছে, টাকা দিব তো, 200 টাকা দিয়ে যাইতেছি, বাদ বাকি যা থাকে এটা হিসাবের খাতায় উঠাইবা। বাড়ি পুরা খালি, চাউল ডাউল কিচ্ছু নাই, বাজার করে লয়ে গেলে তারপর রান্না করে খাইবো সব। আমি কি আমার বাপের বাড়ি বিক্রি করে তোমরা খাওয়ামো? এমনি আগের বহুত টাকা তোমার কাছে জমা আছে, এগুলো দেওয়ার নামগন্ধ নাই গা। আগে ওই টাকা দাও, পরে ভাইবে দেখমু মাল দেওয়া যায় কিনা। আব্বা আমি ললিপপ খাবো। ললিপপ? আগে টাকা দাও, পরে ললিপপ নাও। মাসুম ভাই, আপনি কেমন ধরনের কথা বলেন? ইচ্ছে একটা পোলা ললিপপ খাইতে দিয়েছে, আপনি আটকে দিলেন। আর আমার উস্তাদ তো অনেক ভালো মানুষ, আপনার টাকা পেলে খাইবো না, আপনার টাকা দিয়ে দিব। এখন নইলে আমার উস্তাদ একটু ঝামেলায় আছে, তাই দেখে আপনি এমন করতে পারেন না। ওই বেটারি তুই চুপ থাক, আগের টাকা দে, পরে সদাই যাবো। আগের দিন বাগে খাইছে, শোনো, আগের টাকা বাকি টাকা দাও, তারপরে তোমাকে সদাই দিমু। আরে খতনা করে লাভ কি? কয় টাকা পাও? এইসব ছাইরা অন্য কিছু করো, তাহলে 2 বেলা ভাত ঠিক মতন খাইতে পারবা। কি কর? এটা আমার বংশের ঐতিহ্য, আমার 14 গোষ্ঠী এই কামই করছে। আব্বাই মরে যাওয়ার সময় আমার কয়ে গেছে, দেখ বাবা তুই আমগোর শেষ ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রাখিস। ওই ঐতিহ্য দিয়া পানি খাও, ভাত খাওয়া লাগবো না। জাগা, আপনি কেমন সদাই দিবেন না? আমি কখন গেলাম সদাই দিব না? বলছি নগদ টাকা দাও, নগদ মাল নাও। ঠিক আছে, আপনি 200 টাকার মিলাই সদাই দেন, যা আছে দেন। আচ্ছা 200 টাকার আর কি হইব, দিতেছি মিলাই দিলে। মাসুম ভাই, হ্যাঁ একটা ঠান্ডা দাও, 1 প্যাকেট সিগারেট দাও গোল্ড। আচ্ছা দিতাছি। টাকা এখন টাকা নাই, সামনের মাসে বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে, তখন দেবো, লিখে রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি টাকায় রেছো কা? টাকায় দেখে লাভ নাই, ওই 2-1 মাস দানা ফেনা করে পরে টাকা দিয়ে দিব। বুঝতে পারছি, জাগা আমার সদাইগুলো দিয়ে দাও। টাকা দে। আব্বা আমি ললিপপ খাবো না। বাজান, আমি তোমার লিগে চিপস সন্ধ্যাবেলা নিয়ে আসবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা কাম করে আওয়ানোর পথে তোমার লিগে চিপস নিয়ে আসবো, কথা দিবি। দিব না, 2টা চিপস খাওয়াবো তোমার। হ্যাঁ, 2টা চিপস। ধর। এই বাড়িটা কয় কাঠ হইব রে? কি দেখতেছি? গরিবের বাড়িতে হাতির পাড়া। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকা দাঁড়ায় আছে দেখতেছো না? যাও চান নিয়ে আসো। এই শুনছো নাকি? শাহজাহান কাকা বাড়িতে আইছে, এটা টুলস আর কিছু লয়ে আহ। আরে চেয়ার লাগবো না,
যাইতেছিলাম, চিন্তা করলাম তোমার একটু দেখা যাই। কেমন আছো তুমি? আল্লাহ রাখছে কাকা, দুইটা ডাইল ভাত খায়া ভালোই আছি। তুমি নিজে ভালো থাকলে হইব, আমার একটু ভালো রাখুন লাগবো না? কাকা এমনি কথা কইেন না, আপনারা বড় মানুষ, পয়সাওয়ালা মানুষ, আপনারা খারাপ থাকবেন কেমনে? আমি যাবতীয় টাকা পয়সা খুব শীঘ্রই আপনারা দিয়ে দিতেছি কাকা, খুব শীঘ্রই। এই কথা তো 6 মাস যাবত শুনতাছি। টাকা পয়সা দেওয়ার তো কোনো নাম গন্ধ দেখতাছি না। টাকাটা আমারে দিবা নাকি ভিটাটা লিখে দিবা? কি কইতাছেন এটি? এই সামান্য করে টাকার লেগে আমি আমার ভিটা লিখা দিব আপনারে? এই ওর হিসাবটা দেখ। হিসাব আবার দেখা লাগবো। 1 লক্ষ টাকা নগদ, 6 মাসের ইন্টারেস্ট হলো 50,000, সব মিলে 1,50,000 টাকা। 1,50,000 টাকা তোমার কাছে মাত্র মনে হয়? এই 1,50,000 টাকা যদি অন্য জায়গায় খাটাইতাম মাসে আমার 10,000 টাকা আইতো। এইসব কথা কয়ে লাভ নাই। তোমারে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যদি টাকা দিতে পারো দিবা, আর নাহলে ভিটা আমার নামে লিখে দিবা। কাকা কাকা এমনি কথা কইেন না কাকা, আমি আপনার টাকা পয়সা দিয়ে দিব কাকা, আমার আরেকটু সময় দেন কাকা। আমারে কি টাইম মেশিন পাইছো যে যখন সময় চাইবা তখনই সময় দিমু? তোমারে সময় দেওয়ার মতো সময় আমার নাই, আমার অনেক কাম আছে। যেটা কইলাম ওইটাই ফাইনাল, মাথায় রাখো। এই চল। চলেন কাকা। আমার মাইয়াটার বিয়ে, আমার মাইয়াটার বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। যার কাছে যাই মাফ করেন চাচা, মাফ করেন চাচা। আমি এখন কি করবো? বাবা তুমি আমার একটু সাহায্য করো বাবা। কাকা আমিও গরিব মানুষ, আমারও সেরকম সমস্যা নেই। বাবা তুমি ভালো মানুষ, আল্লাহ তোমারে ভালো করুক বাবা। সত্যি আপনি আসলে অনেক ভালো মানুষ। খতনা করে মনে কেউ আসেনি কে? বাবা তুই যে বলো কি হয়েছে? এই বাচ্চার বাপ মা কেডা? আসেনি কেউ বাপ মা? কেডা কে? কে আপনি ভাই? আমি ভাইজান, আমার নাম কাউসার, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হাজম আমি। এ বাচ্চা কি আপনার? ভাই বাচ্চা তো আমার। ওর আগে ভিতরে রেখা নাই। বাবা বাবা বাবা, এই শোনো তো, ওর একটু ধরো তো, যাবো তো দেখি লোকটা কি বলে। সকাল সকাল আল্লাহ মুখ খুললা তাকাইছে আমার। ভাইজান শুনেন, আমি জীবনে মেলা পোলাপানে খতনা করাইছি, কিন্তু আপনার বাচ্চার মতো এরকম গুলুমুলু বাচ্চার খতনা করাই নাই। আমি আপনার বাচ্চার খতনা করে দিব, 1 টাকা বসে কিছু লাগবো না, ফ্রি অফ কস্ট। চলেন। আপনার মাথা মতো কি ঠিক আছে? আবার কি মাথা ঠিক না থাকলে এত বড় কাম কেমনে করি? হ্যাঁ, আমি তো কইলাম 1 টাকাও দেওয়া লাগবো না আপনার, একদম পাকা হাতে আপনার পোলার খতনা করে দিব। আরে ভাই আমার কথাটা একটু শুনেন। কথা শোনার কিছু নাই। আমি এই কাউসার হাজম কথা কম কাজ বেশিতে বিশ্বাসী, নিজেও কথা কম কই, শুনিও কম, কিন্তু কাম ডাক্তারে টাই টাই করি, বুঝেন নাই? যান ভিতরে দেয় কোনো ওই যে মোরা সুরা বা টুল ফুল প্লিজ আমার কথাটা একটু শুনেন ভাই। আরে বাবা রে, বুঝছি, বুঝছ নাই এই বিষয়টা? বাবা রে, আমার কোনো নাস্তা পানিও কিছু দেওয়া লাগবো না, মন খুললে খতনা করাই দিয়া যাবো, 1 টাকা বসা দেওয়া লাগবো না, 1 গ্লাস পানি তো খাইতে পারবেন, ওইটাই সই। আমি কোনো টাকা ছাড়া আপনার পোলারে খতনা করাই দিব। আপনার যদি ভালো লাগে ও চা পানি কিছু খাইতে দিয়ে নাম করে নাকি রে? ভাই আমার কথাটা একটু শুনেন প্লিজ। আচ্ছা কি করবেন কই? ভাই আমরা অন্য ধর্মের লোক, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমাদের ধর্মে খতনা করে না। এটা কি হলো? তো ভুল তো তাহলে আমারই। কিরে ভাই, ভাই কিছু মনে করেন না ভাই, আমি সরি। হ্যাঁ ভাই, দুঃখিত দুঃখিত। চল চল চল। কি করলাম না করলাম, অনেক পাগল দেখছি, এরকম পাগল আর দেখি নাই। এইদিকে যা। বাবা, বাবা আসছো তুমি বাসা? হ্যাঁ এই তো বাবা। আব্বা আমার ঘুম পাইতেছে না, একটা গল্প শোনো।
বাজান আমি তো কোনো গল্প কইতে পারি না, তোর মায়ের ভালো ভালো গল্প জানে, তোর মারে কইতে পাও। আম্মা একটা গল্প শোনাও না। আচ্ছা, আমি একটা গল্প পারি, শোনো। এক ছিল রাজা, এক ছিল রানী। রাজা মরে গেছে, শেষ কাহিনী। বাজান এক কাম করো, তুমি এখন ঘুমাও, কালকে তোমার গঞ্জে লয়ে যাবো, যাও। তুমি এটা খালি মুহে মুহে কও, আসলে লয়ে যাও না। না কালকে সত্যি সত্যি লয়ে যাবো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি, এখন ঘুমাও। এই তো আমার লক্ষ্মী বাবা, ঘুমাও। না, ঘুমায় নাই। আব্বা আমি ঘুমাইলে তোমরা কি করবা? আমরা ঘুমাবো, আমরা কি করবো? ঘুমাও বাজান, ঘুমাও, মেলা রাইতেছে, ঘুমাও। না ঘুমাইছি কি ঘুমাইনি দেখি তুমি দেখতে পারো না ঠিক মতো। আমি বলছি ঘুমাইনি, তুমি ঘুমাও তো, জায়গা আছো কেন? তোমার পাশে তোমার কথা কইতাম। ঠিক আছে। আব্বা আমি তো ঘুমাই নাই, আম্মা ঘুমাই গেছে, তুমি ঘুমাইবা না? এলো তোমার মাথা হাত দিয়া দেই। রতন ভাই, গোস্তের দাম কেমন, বাড়ছে না কমছে? জিনিসপত্রের দাম দিন দিন কমে না বাড়ে? 780 টাকা কেজি। 780 টাকা? এমন একটা দাম, তার উপরে তো আপনি বাকিও দিতে চান না। আচ্ছা ভাই, 250 গ্রাম গোস্ত দেন, সিনার থেকে দিন, আমার পোলাটা গোস্ত খাওয়া সব করছে। 250 গ্রাম গোস্ত নিতে 250 গ্রাম গোস্ত বেশি না। কে ভাই টাকা দিয়ে এলো না? টাকা দিবেন, 250 গ্রাম গোস্ত বিক্রি করা যায়? আচ্ছা এক কাজ করেন, এই মন ভরে মাংস দেখা গ্রাম নিয়ে বাড়িতে নিয়ে যাও। চলো। আড়াইশো গ্রাম মাংস নিতে এই কাসুর ভাই, ভাই টাকা তো ভাই মেলা টাকা হয়ে গেল, আগে টাকা পয়সা কিছু দাও। ভাই আর কিছুদিন পরে দিলে হয় না? আমার অবস্থাও ভালো না, ঘরে পোলাটা অসুস্থ, কাম কাজে বাইরে দিতে পারি না। আর এখন আজম দিয়ে কেউ খতনাও করে না আগের মতো, সবাই ডাক্তার দিয়েই করে। খুব বাজে অবস্থায় আছে জানেন। আপনার ভাতিজা 1 কেজি গরুর গোশত খাইতে চাইছে, টাকার অভাবে এটাও খাওয়াইতে পারি না। দিয়া দিব ভাই, চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় করে দিয়ে দিও। আচ্ছা আর কি লাগবে বলো? আর কিছু লাগবো না, টেয়া নেই দেন। আরে টাকা পয়সা চিন্তা করো না, কি লাগবে বলো, টাকা পয়সা পরেই দিও। আচ্ছা ভাই 1 কেজি বেগুন দিয়া দেন। ওই 1 কেজি বেগুন। আচ্ছা বেগুনটা ভালো। আচ্ছা আর কি লাগবে? 2 লেবু দিয়া দেন। আচ্ছা লেবু।
আচ্ছা ঠিক আছে এই নাও আচ্ছা নাও দেখো হাতটা দাও। আরে না ভাই, আরে রাখো তো, ছেলেরে 1 কেজি গরু মাংস কিনে দিও, ভালো করে খাওয়াইও। এত কইরা যখন বলতেছে নাও। ভাই আপনি খুব ভালো মানুষ ভাই, আল্লাহর কাছে আপনার লেগে অনেক দোয়া করুন ভাই। আপনার জীবন ভালো। দৌড়াই দরকার বুঝছো, যাও তাড়াতাড়ি যাও, ছেলের রান্না করে ভালো করে খাওয়াইও। কি ভাবতেছো? কিছু না। বাবুর জ্বর কমছে? না, জ্বর তো কমে নাই। ওষুধ খাওয়াইছো ঠিক মতো? জ্বরটুক ওষুধ ছিল খাওয়াইছি, কিন্তু ওষুধ শেষ। কালকে ওষুধ কিনে আনতে হইব। এখন কও, কি ভাবতেছিলা? কিছু না, ভাবতেছিলাম কি করুন, কই যাবো, কই গেলে শান্তি পাবো, কই গেলে মুক্তি পাবো। তো ভাইবা চিন্তা কি পাইলা? কিছুই পাইনি। আচ্ছা শুনো না, চলো না আমরা একটা কাম করি। আমরা দুইজন এখান থেকে দূরে কোথাও চলে যাই, নতুন করে জীবনটা শুরু করি, তারপরে দুইজনে মিলা কোনো একটা কাম কাজ করি। বাপ দাদার ভিটা মাটি ফালায় কই যাবো? কে আছে আমগুর? না, বাঁচলে এই মাটিতেই বাঁচুম, মরলে আমার কবর এই মাটিতেই হইব। থাকো তুমি তোমার বাপ দাদার ভিটা নিয়া। এই ভাতের জায়গায় বাপ দাদার ভিটার মাটি তুইলা খাইতে পারো না? একদিন তুমি কি দেখবা জানো? একদিন তুমি দেখবা যে আমিও নাই, তোমার পোলাও নাই। তোর কি হয়েছে রুজিন? তুমি আমার লোক এমনি কথা কওকে? তো কেমনে কথা কমো তোমার লগে? তুমি বুঝো না এমনি সংসার চলে? পোলাটারে টাকার অভাবে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতেছো না, তাহলে এই কামটা কইরা কি লাভ? আর 2 দিন পরে যখন এই কামটাও থাকবো না, তখন কি করবা? হ্যাঁ, তখন কেমনে চলবা? যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে। তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু আমার পোলাটারে কালকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, নাহলে মার পোলায় যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবো। আল্লাহ তুমি আমার একটা রাস্তা দেখাও। তুমি তো সব জানো, তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবো না, কেউ না। এই তো বাবা, এখনই তোমার জ্বর চলে যাবে। তোমার আব্বা বাজার থেকে তোমার জন্য মজা কিনে নিয়ে যাবে। কি অবস্থা? আমার পোলার কি জ্বর কমছে? জ্বর কেমনে কমবো? তোমার যে পোলাটার জন্য ওষুধ আনতে কইছিলাম, তুমি ওষুধ আনছো? পোলাটার যে ওষুধ নেই সেদিকে তোমার কোনো খেয়াল আছে? পোলার ওষুধ নেই তুমি আমার আগে কইবা না? কি আমি তোমারে আগে কই নাই? পোলার ওষুধের কথা তোমার মনে আসিল না, এই ডাকো। যাও তো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে পোলাটার জন্য ওষুধ নিয়ে আসো, যাও। এখন এই রাইতের বেলা, রাত বাজে 2টা,
একটা ফার্মেসি তো খোলা পাবো না, আজকাল একটা আমি কোনোভাবে পার করি। হ্যাঁ, সকাল হইলেই আমি যাই ওষুধ নিয়ে আসুন। বাজান খুব কষ্ট হইতেছে। বাজান তুমি সুস্থ হয়ে যাবা বাজান, হ্যাঁ চিন্তা করো না। রানা ভাই আসো ভাই, আমার একটু এই ওষুধগুলো একটু দাও না ভাই, আমার পোলার খুব জ্বর ভাই, ওষুধটি নিয়ে বাড়িতে যাইতে হইব। ঠিক আছে। আচ্ছা কি হয়েছে ভাই? 1200 টাকা। 1200 টাকা? ভাই রে, আমার কাছে তো 320 টাকা আছে, আমি বাকি টাকাটা পরে দেই ভাই, জবান দিতেছি দিয়ে দিব ভাই। ওষুধ কি বাকি হয় নাকি? ওষুধ বাকিতে বিক্রি করেন ভাই, পোলাটার খুব জ্বর ভাই, ওষুধ না নিয়ে গেলে যে কোনো বিপদ ঘটে যেতে পারে ভাই। আরে ভাই বিপদ হবে, আমি কি করবো? ওষুধ কি বাকি দেওয়া যায় নাকি? ঠিক আছে ভাই, আপনি তাহলে ওষুধগুলো রাখেন, আমি 1 কোটি টাকা দিতেছি। ঠিক আছে। আর এটা রাখো, এনে 320 টাকা আছে। ঠিক আছে। বন্ধুরে, তোর কাছে একটা বিপদে পড়ে আইছি, না করতে পারবি না। আমারে 880 টাকা ধার দিবি রে, আমার খুব দরকার। পোলাটা লেগে ওষুধ কিনো, ওষুধ না নিয়ে যেতে পারলে আমার পোলাটা বাঁচাইতে পারবো না বন্ধু। দে না আমার 880 টাকা। আর আমার নিজের কাছে তো টাকা নাই, আমি তোরে দিমু কেমনে ক বন্ধু? বন্ধু, তুই না বিদেশের থেকে আইসস, 880 টাকা তোর কাছে নাই, এটা কি বিশ্বাস করবো? বাবা না করিস না, দেখ আমি টাকাটা দিয়ে আমার পোলার ওষুধ কিনবো, আর কিচ্ছু না, বিশ্বাস করো, ওষুধটাই কিনো। আরে মামা, আমি এমনিতে অনেক প্যারার মধ্যে আছি, বিদেশ থেকে আইছি, গার্লফ্রেন্ডের লগে দেখা করতে পারতাছি না, অনেক টাকা পয়সার বিষয় না গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেলে। এই প্যারায় আমি অনেক প্যারার মধ্যে আছি, তুই অন্য কারো কাছে চা। তোর কাছে হাত জোর করে কইতেছি, পায়ে ধরুম, পায়ে ধরলাম, বাবা আমার পোলাটা বাঁচাইতে পারুম না, আমার একটু সাহায্য কর। না করিস না বন্ধু। ভাই তুই যা তো, তুই আমার কাছে টাকা পয়সা চাইছিস, আমি এমনিতে অনেক প্যারা আছি, গার্লফ্রেন্ডের লগে দেখা করতে পারতেছি না, আইসিস টাকা টাকা, যা মানুষের কাছে যা। তুই সামু না। আসু ভাই, আরে কি অবস্থা তোমার? এত ফেরাসেন মনে হচ্ছে কেন? তোর ভাতিজা তো খুব অসুস্থ, অনেক জ্বর, ওষুধ কিনতে গেছিলাম, টাকার অভাবে ওষুধ লইতে পারতেছি না। আসু ভাই, আমার কিছু টাকা দাও না। কি করো? টাকা আমার ওষুধ কিনতে পারো না? কয় টাকা লাগবো? 1000 খানে কইলে হইব। 1000 খানি কইলে হইব তো না? যে দাঁড়াও দাঁড়াও, এই এখানে 1000 টাকাই আছে, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ছেলের ডাক্তার দেখা যায়, দুধ দাও। আসু ভাই, তুমি কি মানুষ ভাই? কিন্তু ফেরেস্তা ভাই। ভাই আমি বুঝলাম না, আমি যখনই আমার পোলার কথা কয় তোমার কাছে টাকা চাইতাই, তুমি আমার এক বাক্যে টাকা দিয়ে দাও ভাই, কেন ভাই? স্যার ভাই, আল্লাহ অনেকটা সন্তান দিছে, কিন্তু লালন পালন করার ক্ষমতা দেয় না। আবার অনেকটা লালন পালন করার ক্ষমতা দিছে, কোনো টাকা দেয় না। আচ্ছা এগুলো শুনে তোমার লাভ নাই, যাও যাও যাও, ছেলের আগে ডাক্তার দেখো, যাও যাও। বাড়িতে এত মানুষ কেন? বুঝি না, তোমার পোলাটার এমনি উড়া না এমনি শুয়ে রাখছো কি লিগা? এই বুঝি না, এই কি হইছে? বাবুর ভাই, আমগুর বলা তো কথা কয় না, ও দর নাই।
বাজান এ বাজান তুই বলে কথা কস না বাজান ও বাজান বাজান কথা কো না এই বাবু আমার শোনা কথা কো বাজান কথা কো না বাবু রে বাবু বাজান রে আমি তো বাঁচাইতে আমি তো বাঁচাইতে পারলাম না আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি দিলা বাজার একটু কথা কো একটু কথা কো কথা কো সৃষ্টিকর্তা সবার জন্যই কোনো না কোনো ভাবে রিজিক তৈরি করে রেখেছেন, কেননা সৃষ্টিকর্তার কাছে সবাই সমান। যেমন এই হাজম মতিনকে দেখলেই বুঝতে পারবেন। এ কাঁচা মরিচা ঝালমুড়ি ঝাল ঝাল চানাচুর ঝালমুড়ি এই ঝালমুড়ি ঝালমুড়ি এই ঝালমুড়ি এই ঝালমুড়ি ঝালমুড়ি কেউ ঝালমুড়ি লাগবে নি এই ঝালমুড়ি এলাম স্যার আজকাল ঝালমুড়ির ব্যবসা অনেক ভালো হইতেছে এই ঝালমুড়ি